ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে নমস্কার জানিয়ে আর আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকে আমি আর একটা নতুন রেসিপি শুরু করছি। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। এই নতুন রেসিপিটা হচ্ছে মোরলা মাছের টক। এটা ভীষণ সুন্দর হয় খেতে, মাছের ঝোলের মতোই একটু ঝোলা ঝোলা হয়, আর এটা ভাতের সাথে মেখেই খাওয়া হয়। আমরা নর্মালি যে টক বা চাটনি খাই এটা ঠিক তার মতো নয়। এর জন্য আমি 100 গ্রাম মোরলা মাছ নিয়েছি, খুবই কম মাছ নিয়েছি যেহেতু টক রান্না করছি। এবার এটাকে আমি 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি, কারণ মাছটা যেহেতু ভাজবো আর আমরা ভাজার আগে নুন আর হলুদ দিয়ে মাছ মেখে নেই, তো এটাও ঠিক সেইভাবে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এটা মানে এই মাছটা আমি ভাজবো। তো নুন আর হলুদ দিয়ে মাখা হয়ে গেছে, এবার আমি সরিয়ে দিচ্ছি আর গ্যাসে কড়াইটা বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। এখন এখানে আমি সর্ষের তেল দেব, আর এই রান্নাটা সর্ষের তেলেই হবে। যেহেতু মাছ ভাজতে হবে সেই জন্য কিন্তু এটা ঠিক টকে যত কম আমরা মানে তেল দিয়ে রান্না করি, এটা কিন্তু তত কম তেলে রান্না হবে না। এখানে আমি 1.5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ যেহেতু আমাকে মাছগুলো ভাজতে হবে। এবার তেল গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, আর ভালো করে তেলটা কড়াইয়ে লাগিয়ে দিচ্ছি যাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এইবার মোটামুটি তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আগে এই পিঠটা ভালো করে নিচ্ছি, তারপরে আবার উল্টে অন্য পিঠ করে নেব। এবার ওই পাশটা হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম, এই পাশটাও একটু করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্যে। সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছের মানুষের কাছে রান্নাটা শেয়ার করতে পারেন, তাহলে আমি খুবই আনন্দ পাব। এবার ওই পাশটা আবার একবার দেখিয়ে দিচ্ছি যে এই পাশটা দেখুন, ওই পাশটা করে আবার এই পাশটা আমি উল্টে দিলাম। মোটামুটি খুবই ভালো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। আর আপনারা মোরলা মাছের টক করেছেন কিনা বা করেন কিনা আমাকে কমেন্টে জানাবেন, বা এই মাছের টক আপনারা খেতে কতটা পছন্দ করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার মাছগুলো তুলে নিলাম, আর আমি এখানে কোনো তেল দেব না, এই তেলে ফোড়নগুলো দিতে থাকবো। এখানে আমি প্রথমে 1/4 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। যেহেতু আমি দুরকম ফোড়ন দিলাম তাই সবই একটু কম করে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা টুকরো করে এর মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার মাছগুলোর সাথে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি জল দিয়ে দেব। তো এখানে মোটামুটি 2 কাপ মতো, আমরা যে সাধারণ যে চা খাই কাপ, সেই কাপের 2 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ মাছগুলো একটু সেদ্ধ হতে হবে আর মাছের মধ্যে এই পুরো রসগুলো ঢুকতে হবে, তাহলে মাছটা খেতে খুব সুন্দর লাগবে। এখন এখানে আমি দিয়ে দেব একটু হলুদ, মোটামুটি 1/2 টিস্পুন মতো হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এইবার এটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দেব তেঁতুল গোলা জল, কারণ এটা যেহেতু টক আর মাছের মধ্যে তো কোনো টক নেই, তাই আমাকে কোনো তো টক ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু খুব পাতলা করে এই গোলাটা করেছি তেঁতুলের, তাই আমি এখানে 3 টেবিল স্পুন মানে এই তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। কিন্তু এটা যদি গাঢ় করে গোলা হয় তাহলে কিন্তু একটু কমিয়ে দিতে হবে। একদম গাঢ় হলে তাহলে 1 টেবিল স্পুন দিলেই আর কি হবে। আর যদি মিডিয়াম হয়, যে এতটা পাতলাও না আবার পুরো গাঢ়ও না, তাহলে 1.5 টেবিল স্পুন দিলেই হবে। আর এটা বেশ পাতলা করে আমি গুলেছি, তাই 3 টেবিল স্পুন তেঁতুল গোলা জল এখানে আমি দিয়েছি। এবার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, আমি ঝোলটা কিন্তু এবার শুকাবো একটু। আর এখানে 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, কারণ মাছ ম্যারিনেটের সময় দিয়েছিলাম, আর এখানে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
যেহেতু মাছের টক বা মাছের ডিমের টক ঠিক আমরা যে টমেটো চাটনি বা অন্যান্য চাটনি বা টক খাই, এই টকগুলোর ধরন সেরম হয় না। মাছের ডিম বা মানে এই ধরনের ছোট মাছের টকের রান্নার প্রসেস একটু আলাদা হয়। আর ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার ঝোলটা আমি অনেকক্ষণ ফুটিয়েছি, 3 মিনিট মতো। এবার কমে এসছে অনেকটা ঝোল। এখন এখানে আমি 2 টিস্পুন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দেবেন, আর চিনি দিলে 1.5 চামচ মতো দিলেই হবে, কিন্তু গুড়ের সম্ভবত একটু মিষ্টি কম লাগে, মানে কম ফিল হয়, সেই জন্যে আমি এখানে 2 চামচ আখের গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো গুড়ের গন্ধ এখানে থাকবে না, বরঞ্চ দেখতে সুন্দর হয় আর কি, রঙটারও ভালো হয়। আর চিনি দিলে 1.5 চামচ মানে 1.5 টিস্পুন চিনি দিতে হবে। আর এখানে গুড় দিয়েছি আমি, মানে 2 টিস্পুন গুড় দিয়ে দিলাম। আপনাদের কাছে গুড় না থাকলে কোনো অসুবিধা নেই, এটা চিনি দিয়েও করা যাবে, সেক্ষেত্রে 1.5 টিস্পুন চিনি দিতে হবে। এখানে আমি 1 টিস্পুন মানে মার্কেটে যে সর্ষের গুঁড়ো পাওয়া যায় সেইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এটা কিন্তু 20 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে রান্না তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেইটা এখন দিয়ে দিলাম। সর্ষের গুঁড়ো, আর সর্ষের গুঁড়োর মানে সর্ষের গন্ধ যারা পছন্দ না করেন বা টেস্ট পছন্দ না করেন, তাহলে এই পর্যায়ে আর আসার দরকার নেই, ঠিক আগের পজিশনে ঝোলটাকে একটু টানিয়ে নামিয়ে ফেললেই হবে। আর যারা সর্ষের টেস্ট ভালোবাসেন, যেরকম আমি খুব ভালোবাসি, তো তারা বলবো এই অবশ্যই মানে সর্ষের গুঁড়োটা ব্যবহার করবেন। সর্ষের গুঁড়ো দিয়ে এই কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য আমি 2 মিনিট ফোটাচ্ছি। আর সর্ষের গুঁড়ো কিন্তু শেষের দিকেই দিতে হয়, তা না হলে রান্না বেশি ফোটালে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। সর্ষে বেশি ফোটালে কিন্তু রান্না তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এবার আমার মোটামুটি হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। ঝোলটা নামাবার সময় আপনারা একটু দেখে নেবেন যে ঝোলটা কতটা পাতলা রাখতে হয়, আমি কতটা পাতলা রেখেছি। যেহেতু এটা অন্য টকের মতো নয়, এই টকটা একটু অন্য টাইপের, এটা ভাতের সাথে মাছের ঝোলের মতো মেখে খাওয়া হয় সাধারণত, তো সেই জন্যে ঝোলটা দেখতে পাচ্ছেন কীরকমভাবে রাখা হয়েছে। এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে, শেষ পাতে খেলে দেখবেন মুখে যেন স্বাদ লেগেই থাকবে। তাই বন্ধুদের রিকোয়েস্ট করব যে একবার এটা করে খেয়ে দেখবেন। মোরলা মাছ ছাড়াও যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই রান্না করা যায়। আমার রান্না কমপ্লিট, আবার আসবো কোনো নতুন রান্নার সাথে। আজকের মতো নমস্কার, আপনারা সকলে খুব ভালো থাকবেন।